গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ৩ মুসল্লি। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ইগার সিন্ধু এলাকার বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল। অপরজন হলেন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। তারা প্রত্যেকেই 50 ঊর্ধ্ব। ইজতেমার ময়দান সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমার আগে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জোর ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাদপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকেই ইজতেমা ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। আর ইজতেমা ময়দানের পশ্চিমে নদীর পশ্চিম পারে অবস্থান করছিলেন সাদ অনুসারীরা। মঙ্গলবার রাত ৩টার পর মাওলানা সাদপন্থী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ইজতেমা ময়দানের ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীরা তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করেন সাদপন্থী মুসল্লিরা। পরে ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এতে পুরো ময়দান জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।